মানে কন্ট্রোলার কিন্তু বেঁচে আছে, বুঝতে পারলা? মোটরটা বাদ হয়েছে, মোটরটাকেই বাদ করো, কন্ট্রোলার বাদ করো না। এটা টানতে গেলে কন্ট্রোলার বাদ হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছি যে একটা টোটো ঠেলতে ঠেলতে যাচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না কি ব্যাপারটা, কি হয়েছে রে ভাই? কিছু সমস্যা নাকি? গাড়ি আগাচ্ছে না, ঠেলে দেবো? হ্যাঁ তুমি বসো, আমি পানি ঠেলে দিচ্ছি। ওটা এই বাধা আছে নাকি? ওটা খুলে দাও। কোথায় যাবা? বসো, ঠেলে দিচ্ছি, বসো। একদম মাঝ পথে ফেসে গেছে ভাই, ন্যাশনালের উপরে। বাপরে, গাড়ি গাড়ি কত গো, টাইট কত হয়ে আছে। মোটরের সমস্যা নাকি? আরে সালা, সামনে একটা টোটো টানছে আর এদিকে মোটরটা তুমি দেখতে পাচ্ছ, মোটরের সমস্যা আছে নিশ্চয়ই ভাইয়ের। তো দুই দিক থেকে ও টানছে, এদিক থেকে আমি ঠেলছি, ব্যাস কত সুবিধা হচ্ছে ভাইয়ের। আমি বলছি শোনো, এই মানে যেটা মিস্ত্রি আমাদের বললো কিনা, সেটাতে মোটরটা পুড়ে গেছে, মোটরটা পুড়ে গেছে। এবার এই মোটরটা যে তুমি কতক্ষণ থেকে টানছো কিনা, তোমার মোটরটা পুড়ে যাবে। তোমার মোটরের হাত দিয়ে দেখো, দেখো তোমার মোটরটা হাত দিয়ে, দেখো কি অবস্থা হয়ে যাবে। ও আমাকে বললো অবশ্য যে একবার যে টানবে তারও হয়ে যাবে। আমি কথা তো ঠিকই, সম্পূর্ণ লোড টানছে না ভারী। আমি প্রথমে বুঝতে পারলাম এটাকে আগে তোমার নাটটাকে ইয়েটাকে খুলতে হবে, ওই মোটর টকে খুলে নিতে হবে। না, আমাদের মালদা মিস্ত্রি, আমার মালদা বাড়ি। মোটর কন্ট্রোলারে হাত দাও তো, কন্ট্রোলারে হাত দাও তো। হ্যাঁ, কতটা নাই? হ্যাঁ, মানে কন্ট্রোলার কিন্তু বেঁচে আছে, বুঝতে পারলা? মোটরটা বাদ হয়েছে, মোটরটাকেই বাদ করো, কন্ট্রোলার বাদ করো না। এটা টানতে গেলে কন্ট্রোলার বাদ হয়ে যাবে। আমারটা চেক করে দেখি তো। আমারও তো গরম হয়েছে ভাই। দেখা যাক এলিং কি পাওয়া গেছে, এলিং কি দিয়ে খুলে কিনা ভাই। এটা 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 এটারই, ও আচ্ছা, এটা খুলতে হবে। এখন তাহলে ওটাই বুদ্ধি করো, এখানে পাম্পে ভরে দাও, পাম্পে ভরে ব্যাটারি গুলোকে খুলে নিয়ে বাড়িতে চলে যাও। আর এখানে খুলো না, একদম সাইড করে দাও, যে সাইড করে খুলো। ঠিক আছে তাহলে ভাই, থাকো। হ্যাঁ, আসলাম। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হচ্ছিল যে অনেকক্ষণ ট্রাই করলাম, রেঞ্জ গুলো ঠিকঠাক ওদের কাছে নাই, আর আমার কাছে সেরকম আমি এলেঙ্গে নিয়ে ঘুরি না, কারণ আমরা মালদাতে থাকি। একটু কিছু সমস্যা হলে ফট করে চলে যাই। এখানে খুব সমস্যা হয়েছিল, এখানে যা বুঝতে পারছি যে ওর খুব বিপদে পড়ে আছে। বিপদে বলতে ওর মোটরটা পুড়ে গেছে, মোটরটা পুড়ে একদম বন্ধ করছে। তাহলে আমি ভাবছিলাম যে এত ভারী কেন গাড়ি ঠেলছি, তো মানে আমি তো ইজি এগুলো রাস্তাতে, তো আমি নিয়ে ওকে দৌড়ে বেড়াবো এরকম পায়ে ঠেলে। হ্যাঁ, কিন্তু মানে এমন ভাবে পুড়েছে আর এমন ভাবে হয়ে আছে। আমি মিস্ত্রিকে কল করলাম, মিস্ত্রি বললো যে এরকম ভাবে হবে না, তোমাকে মোটর খুলতেই হবে, না হলে কোনো মতেই হবে না। মোটর খোলার চেষ্টা করলাম, পারলাম না মোটর খুলতে। তো ওকে একটা বুদ্ধি দিলাম কি, যে ওদের বাড়ি এখন অনেকটাই দূর, মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার। তো সেই জন্য ওকে বললাম যে তুমি চলে যাও, ওখানে পাশে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে গাড়িটা রেখে দাও, ব্যাটারি গুলো খুলে নিয়ে যাও। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, বা বিপদে পড়লে ওরাই তো হেল্প করবে, ওদের কাছে রেখে দাও, দিয়ে ওখান থেকে বাড়ি চলে যাও, আর কালকে যাবা ঠিক করবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এখানে আমার টাইমটা অনেকটাই ওয়েস্ট হয়ে গেল। আমি ভাবছিলাম যে 9টা বাজতে বাজতে বাড়ি মালদা ঢুকে যাবো, ঢুকতে পারলাম না। এখানে র্যাপিডো ভাড়া নিয়ে এসেছিলাম অনেক দূর, রাতের বেলা আমিও নেই, রিস্ক নিতে হয় খুব বাজে, বুঝতে পেরেছো? চলো, আর বেশি দেরি নাই। আর ব্যাপারটা হচ্ছে যে খুব খারাপ লাগলো ছেলেটাকে দেখে, খুব অল্প বয়সের ছেলে, যেহেতু টোটোটা চালাচ্ছিল। আর ওর বাড়িতে ফোন করলো, এখানে রাখতে চাইলো, দেখা যাক। আশা করি ভালো হবে কাল। আজকে তো কোনো মতেই ভালো করতে পারবে না, কারণ এই এতটা রাতে মিস্ত্রি আসবে না, বুঝতে পেরেছো? রাস্তার ধারে কোনো টোটো ড্রাইভারকে দেখতে পেলে অবশ্যই তাদের হেল্প করো, টোটো ড্রাইভারকে। আর